আরো পর্যন্ত ত্রিশালের কোন একটা মানুষ বলতে পারে না যে ইসলামী আন্দোলনের নেতা কর্মী কোন মামলার মাধ্যমে কোন নিরহ মানুষকে হয়রানি করে তার কাছ থেকে 10টি টাকা আছে আত্মসাৎ করেছে। শ্রমিক আন্দোলনের এই সমাবেশে উপস্থিত আছেন ত্রিশাল উপজেলার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বালিপাড়া ইউনিয়নের বাংলাদেশ মুজাহিদ কমিটি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দগণ, বালিপাড়া ইউনিয়নের শ্রমিক ভাইয়েরা, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার পক্ষ থেকে, হাত পাকার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আমরা 53 বছর পেরিয়ে দিয়ে 54 বছরে আমরা উপনীত হয়েছি। এই 53 বছর বয়সে আমরা বহু দল দেখেছি, কি বলেন ঠিক কিনা? বিভিন্ন প্রতীক দেখেছি, বিভিন্ন কায়দায় বিভিন্ন সন্ত্রাসী চাঁদাবাজিও আমরা দেখেছি, কি বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ অসংখ্য মানুষের বুকের তাজা রক্তের বিনিময়ে, অসংখ্য চক্ষুর বিনিময়ে, অসংখ্য পঙ্গুত্ব হাত পায়ের বিনিময়ে এই দেশটাকে আমরা স্বাধীন করেছি। আর আমরা সামনে আমার কোন ভাইয়ের তাজা রক্ত দিতে চাই না, কি বলেন ঠিক না? আমরা আর কোন ভাইয়ের চোখকে হারাতে চাই না, কোন ভাইয়ের হাত এবং পাকে হারাতে চাই না। আমরা বহু দল দেখেছি, এখন আমরা ইসলামী দলকে আমরা দেখব ইনশাআল্লাহ। আমরা যদি ইসলামী দলকে যদি আমরা সামনে এগিয়ে নিতে পারি, আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, বালিপাড়া ইউনিয়নে আপনারা দেখেছেন 5 আগস্টের পর থেকে অদ্যাবধি পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশালের সর্বস্তরের নেতাকর্মী আপনাদের পাশে যে সমস্ত ভূমিকা রেখেছে, এই 50 বছর এত ভূমিকা রাখতে কেউ সক্ষম হয় নাই, কি বলেন ঠিক না? আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই 5 আগস্টের পর থেকে অদ্যাবধি পর্যন্ত সরকারি খাতে যে অনুদানগুলি এসেছে, পঙ্গুত্ব ভাতা বলেন, বয়স্ক ভাতা বলেন, বিধবা কার্ড বলেন, যত ধরনের ভাতা রয়েছে, যত ধরনের কার্ড রয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাত পাকার নেতা কর্মী প্রত্যেকটা যোগ্য মানুষের ধারে কাছে যে এই কার্ডগুলি বিতরণ করেছে, যারা পাওয়ার যোগ্য তাদেরকে প্রদান করেছে, কি বলেন ঠিক কিনা? গোটা ত্রিশালের ভিতরে আরো পর্যন্ত কোন একটা নেতা কর্মীর নামে কার্ড বিক্রির একটা ব্যক্তিকে দেখাতে পারবে না 10টি টাকা কোন গ্রাহকের কাছ থেকে নিয়েছে, কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আর যারা অন্যান্য দল রয়েছে, দুনিয়ার পুঁজিবাদ যারা রয়েছে, দুনিয়ার টেন্ডারবাজ যারা রয়েছে, বয়স্ক ভাতা একটা কার্ড করতে গেলে সর্বনিম্ন 3 থেকে 5,000 টাকা দিতে হয়েছে। কিছুদিন পূর্বে 30 কেজি চাউলের জন্য একটা লটারি হয়েছিল, কি বলেন ঠিক কিনা? এই গোটা ত্রিশালে এই কার্ডের জন্য অনেক অসহায় গরিব বিধবা পঙ্গু যাদের জন্য সরকার বরাদ্দ দিয়েছে, যারা টাকা দিতে পারে নাই, তাদের কাছ থেকে 3000 থেকে 5000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ
সম্পূর্ণ ফ্রিতে সেই কার্ডগুলি তাদের বাড়িতে বিতরণ করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, শুধু এটাই নয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পর্যন্ত গোটা ত্রিশালে প্রশাসনিক যে কার্যক্রমগুলি চালিয়ে যাচ্ছে, আরো পর্যন্ত ত্রিশালের কোন একটা মানুষ বলতে পারে না যে ইসলামী আন্দোলনের নেতা কর্মী অমুক মামলার মাধ্যমে অমুক নিরহ মানুষকে হয়রানি করে তার কাছ থেকে 10টি টাকা আছে আত্মসাৎ করেছে। প্রিয় উপস্থিতি, রাত দিন 24 ঘন্টায় ত্রিশাল থানার ইসলামী আন্দোলন তথা হাত পাকার নেতা কর্মীগণ প্রত্যেকটা অসহায় দরিদ্র মানুষের পাশে থাকতে চায়। প্রিয় উপস্থিতি, আসছে আগামী সামনে নির্বাচন। আপনারা যদি ভুল করেন, দুকে দুকে আমার আপনার জীবন এই দুনিয়া থেকে চলে যাবে। আমরা পূর্বে যা দেখেছি, বরং ভবিষ্যতে আমাদের অন্ধকার, কি বলেন ঠিক কিনা? এখনো সজাগ হতে হবে। মুসলিম বারবারে বুকা হতে পারে না, ইমানদার বারবারে বুকা যেতে পারে না, কি বলেন ঠিক কিনা? আসুন আমরা ঐক্যবদ্ধ হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকাকে যদি জয়যুক্ত করতে পারি, প্রথম নাম্বার এই ত্রিশালের জমিনে যতগুলি গরিব অসহায় নিঃস্ব মানুষ হয়েছে, ইনশাআল্লাহ আমার ত্রিশালের নেতা কর্মীগণ ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা প্রত্যেকটা ওয়ার্ডের এই গরিব অসহায় মানুষের তালিকা করা হবে প্রথম, এবং প্রত্যেকটা মানুষের ধারে ধারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে গরিব অসহায় মানুষের কাছে আটার বস্তা নিজের কাঁধে করে পৌঁছায় দিয়েছেন, ইসলামী আন্দোলন নেতা কর্মীগণ তাদের ধারে ধারে ইনশাআল্লাহ তাদের প্রাপ্য পৌঁছায় দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি ভুল করি, এই ভুল আর কখনো ফিরে আসবে না। তাই প্রিয় উপস্থিতি, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে ইসলামী হাতকে শক্তিশালী করে হাত পাকার বিজয়ের বালা আমরা পড়াবই ইনশাআল্লাহ, কি বলেন ঠিক কিনা? আর একটা বিষয় না বললেই নয়, আমরা বহু নির্বাচন দেখেছি, সামনে কালো টাকা নির্বাচন আর দেখতে চাই না, কি বলেন ঠিক কিনা? তাই আমি আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি কালো টাকার 6 লাখ টাকায় বাংলার জমিনে না ঘটে, কালো টাকার বিনিময়ে মানুষের ঈমান যেন ক্রয় না করতে পারে, আপনি অতি বিলম্বে পেয়ার পদ্ধতি নির্বাচন ঘোষণা করুন। যদি আপনি পেয়ার পদ্ধতি নির্বাচন ঘোষণা না করেন, গোটা বাংলাদেশের মানুষ তৃণমূল থেকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। এরপরে আমি আমার